আরে শীতকালে প্রত্যেকদিন রাত্রিবেলায় রুটি আর পরোটা খাওয়ার সময় মনে হয় ইস যদি ভালো কিছু একটা রেসিপি থাকতো ওর সাথে খুব ভালো হয়। তো তাই জন্য ঘরের মধ্যে ছিল কিছু চিকেন উইংস আর চিকেনের পিস। তো ভাবলাম কি করা যায়, একটু ড্রাই চিলি চিকেন করে দিই। আর ঝাল ঝাল ড্রাই চিলি চিকেন রাত্রিবেলায় খেতে কার না ভালো লাগে বলো। তো ড্রাই চিকেন করার জন্য কিন্তু আমি চিকেনটাকে সিম্পল ভিনিগার আর নুনের জলে চুবিয়ে রেখেছিলাম একটু সফট হওয়ার জন্য। আর তারপর কিন্তু করে দিয়েছিলাম সোয়া সস আর একটা ডিম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর ম্যারিনেশন করে একটুখানি রেখে নিয়েছিলাম। তারপর সাদা তেলের মধ্যে প্রত্যেকটা চিকেনের পিস ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি আর কেটে রাখা লঙ্কা, সব কিছু পেস্ট হালকা করে নিয়েছিলাম গ্রেটারে করে, সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন সেই ভাজা মশলাগুলোর একটা ফ্লেভার আসছিল তখন দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আর টমেটো আর ক্যাপসিকাম। ফার্স্টে আমি পেঁয়াজ দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর একটুখানি চাইনিজ আইটেম রান্না করার সময় কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে হাই ফ্লেমে করার, কেন কি হাই ফ্লেমে করলে কিন্তু চাইনিজ আইটেমের সবজিগুলো তো কিন্তু নরম হয়ে যাবে না, কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তো দেখো এখানে চিকেন দেওয়ার পর আমি বেল পেপারগুলো ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। তারপর সেটাকেও হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো। তো এইগুলো একটুখানি ধৈর্য ধরে তো নাড়াচাড়া করতেই হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সত্যি কথা বলতে ড্রাই চিলি চিকেন আমাদের বাড়ির সবার এত প্রিয় কি সবাই কিন্তু শুধুই রান্না করার সময় চিকেন ভাজা থেকে শুরু করে সবাই খেয়ে নেয়। আর প্রত্যেকদিন রাত্রিবেলা রুটি খাওয়ার সময় কিন্তু সবাই চায়, বর ছেলে সবাই চায় একটু ভালো কিছু রেসিপি করতে। আর টমেটো সসটা একটু অল্প ছিল বলে আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করেছিলাম। চিলি চিকেনে কিন্তু আমি আগে টমেটো দিতাম না, এখন দিই, তোমরা চাইলে নাও দিতে পারো। তো প্রত্যেকটা সবজি যখন হয়ে এসেছিলো তখন একটা সস রেডি করেছিলাম, সোয়া সস, টমেটো আর গ্রিন চিলি সস। আর বাটিতে আর রেডি করিনি, কেন করতে করতে না একটা আইডিয়া হয়ে গেছে, বোতল থেকে কড়াইয়ে ঢেলে দিলেও বুঝতে পারি যে কতটা লাগবে। তো যাই হোক সব সস দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু চিকেন ফ্রাইয়ের আইটেমগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর সময় ধরে একটু ঢাকা চাকা দিয়ে ভালো করে একটুখানি ভেতর অবধি জুসগুলো চিকেনের ঢোকা অবধি অপেক্ষা করছিলাম আর সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করছিলাম। যতই হোক ডিপ ফ্রাই করলে চিকেনটা পুরোপুরি হয়েই যায়, কিন্তু জুসগুলো একটু ভেতরে না ঢুকলে কি আর ভালো লাগে। আর এই যেই পেঁয়াজ পাতাগুলো অ্যাড করেছি এটা কিন্তু আমার বাড়ির গাছের, তো সেই জন্য আমি পেঁয়াজ পাতাটাও অ্যাড করলাম। আর তারপর চিকেনটা দিয়ে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, রুটি দিয়ে খাওয়া অবধি জাস্ট ওয়েটই করতে পারছিলাম না। আর ছেলে আর বর তো খেতে বসে একদম পুরো খুশি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও।